ভিডিও দেখাবো যেগুলো আমার চ্যানেলে আপলোড করিনি। যেরকম একবার আমরা 160 কিলোমিটার গতিতে চলা একটা গাড়িকে দেওয়ালে ধাক্কা মারিয়ে দিয়েছিলাম। ও দ্বিতীয় যে ভিডিওটা আমরা আপলোড করতে পারিনি সেখানে আমরা একটা শহর বানিয়েছিলাম বাউন্সি কাসলস দিয়ে। সেটা ইনসেন ছিল। আমরা পৃথিবীর সব থেকে লম্বা ডমিনো চেনও বানিয়েছিলাম। আমরা দেখতে গিয়েছিলাম পৃথিবীর সপ্তম আশ্চর্য, আরো অনেক কিছু। আমি আর আমার বয়েস সেগুলোতে এই। মন্তব্য করব আর বলবো যে কি ভুল হয়েছিল। তাহলে চ্যান্ডেলের কোন ভিডিওতে তুমি সবার প্রথম মন্তব্য করবে? 160 কিলোমিটারের চলন্ত গাড়ি এবং দেয়াল। একদম ঠিক বেঁচেছো তুমি। এতে তো কোনো খুব ভালো, স্টোরি ছিল দারুণ। না। আমরা শুধু একটা বোলিং বলকে গাড়ির সাথে আটকে দিয়েছিলাম আর কি পিনসে ধাক্কা মারলাম। Strike! ক্রিস, তুমি বলো এই স্ট্রাইকটা কি স্লো মোতে দেখতে চাইবে? হ্যাঁ দেখবো তো। কেন? তুমি কতই না খুশি। আর আপনি যেটা ভাবছেন সেটা একদম ঠিক। এগুলো প্রফেশনাল সুপারভিশনদের সাহায্যে তৈরি করা হয়েছে। আর অবভিয়াসলি এগুলো বাড়িতে একদম চেষ্টা করবেন না। এটা দারুণ ছিল। ও, দেখো এটা কত যখন দূরে শুট গেল করেছিলেন এটা। তখন আমার মনে আছে। গাড়িতে বসে বলছিলাম আই লাভ টয়লেট পেপারস। যেহেতু গ্রিন স্ক্রিনে এডিট করতে পারি তাই আমাদের মনে হয়েছিল গ্রিন স্ক্রিনেতে মারাটা ফানি হবে। ও ওয়াও, আমরা শার্ককে ও না, মেরেছি। আমাদের শার্ক খেয়ে নিচ্ছে। ও, না, না। মগসকে মেরে আরে, দিলাম। এটা আবার কে করেছে? আরে দাঁড়াও, আমার মনে ক্রিসকে হয়েছিল দেখো। ক্রিস ভয় পেয়ে যাবে। ক্রিসের এই ভিডিওটা খুব পছন্দ হয়েছে। তাহলে ক্রিস কি হয়েছিল? আমরা একটা ব্রেড স্লাইস একটা গাড়িতে রাখলাম আর একটা অন্য গাড়িতে রাখলাম। দুটো ধাক্কা লাগলো, বুম, স্যান্ডউইচ। দেখো সত্যি একবার। দেখো তৈরি হয়ে গেছে। হ্যাঁ বলতে পারি, হ্যাঁ, ওটা হয়ে কাজ গেছে। তো হয়ে গেছে। সত্যি। নিজের বাবা মাকে স্যান্ডউইচ বানাতে বলো না। দুটো কার নাও আর সোজা ধাক্কা মেরে দাও, তৈরি হয়ে গেল তোমার স্যান্ডউইচ। ব্যাস। নিজের প্যারেন্টস এর গাড়ি নেবে। আর ওদের ক্রেডিট কার্ডটাও নিও। আর এই সমস্ত ক্যাওজের পর ফাইনালি আমরা একটা কারকে 160 কিলোমিটার গতিবেগে একটা দেওয়ালে গিয়ে ধাক্কা মারিয়ে দিয়েছিলাম। তুমি অ্যাক্সিলারেটরে একটা ইঁট রেখে দিয়েছিলে আর ওটা চলতে শুরু করে দিয়েছিল। গাড়িতে কেউ ছিল না, ওটা চলছিল, ওটা দৌড়াচ্ছিল আর এটাকে ধাক্কা মেরে দিয়েছিল। এই পুরো ভিডিওর ক্যামেরা শট ব্লারি এসেছিল। আর যখনই আমি ওই ক্যামেরা শটটা দেখেছিলাম আমি ভেবেছিলাম ওই ক্যামেরা শট আমরা ডিলিট করব, কারণ এগুলো কাউকে দেখানোর উপযুক্ত ছিল না। আর এই ছিল সেই ভিডিও 160 কিলোমিটারের আর দেওয়ালের। আর বাকি ভিডিওগুলোকে এই জন্য বাদ দিইনি যে তাদেরও ফুটেজ খারাপ ছিল। কিছু ভিডিও ভালো হয়নি সত্যি। এই সিকিউরিটি ক্যামেরা ফুটেজ আমাদের ওয়্যার হাউসের। ওখানে একটা বড় গ্লু ট্যাঙ্ক ছিল। এই ভিডিওটা ছিল যে এখানে শেষ অবধি থাকবে সে জিতবে। কিন্তু এই গ্লু ট্যাঙ্কটা ওয়েট নিতে পারেনি আর ভেঙে গেল, যেটা অনেক বেশি হয়ে গেছিল। কারণ আমাদের মনে হয়েছিল 1000 কিলোর গ্লু আটকে থাকবে। আমাদের সপ্তাহ লেগে গেছিল ওটাকে পরিষ্কার করতে। ওটা কিন্তু ফান ছিল না। পরের ভিডিও যেটা আপলোড হয়নি সেটা ছিল পৃথিবীর সপ্তম আশ্চর্যের দর্শন। আমি কি করেছিলাম, আমার বন্ধুদের র্যান্ডমলি সপ্তম আশ্চর্য দেখানোর জন্য ভ্যাকেশনে নিয়ে গেছিলাম। তোমাকে ইজিপ্টের পিরামিডস দেখিয়েছিলাম হ্যাঁ। আর তুমি গিয়েছিলে স্টোন হেঞ্জ। ও, হ্যাঁ, ওটা খুবই বাজে ছিল। হ্যাঁ জঘন্য সত্যি। ছিল। গ্যারেট গেছিল মাচু পিচু, আর আমরা এখানে রয়েছি কেন আমি জানি না। জিমি, মার্কাস গেছিল গ্র্যান্ড ক্যানিয়ন, লেটস গো। আর এইরকমই ও ওয়াও বেশি হয়ে গেছে। এখন আমাদের কম্পেয়ার করতে হবে। হ্যাঁ। এটা হলো সেই ছেলে যার গার্লফ্রেন্ডের কোনো টেনশন নেই। এটা তুমি। তাহলে শুরুটা তোমাকে দিয়ে করা যাক চ্যান্ডেলার। এটা তুমি হ্যাঁ। গ্রেট পিরামিডে। আমরা ছিলাম দ্য গ্রেট পিরামিডসে। আরে আমাদের ট্যুর গাইড আমব্রেলা হ্যাটের সঙ্গে। তাহলে পিরামিডস কেমন ছিল? ওটা খুবই বড় ছিল? হ্যাঁ। ভাই তুমি ফোর এই হুইলারে ছিলে? ছেলেটা আমাকে পাহাড়ে নিয়ে গেছিল এইখানে। ও মাই গড। হ্যাঁ হ্যাঁ, আমরা অনেক কিছু স্টান্ট করছিলাম। এখানে আছে টাই নায়াগ্রা ফলসে। মনে হচ্ছে ও একটা টিভি রিপোর্টারের নকল করছে। অনেকদিন বাদে এই হ্যাঁ। ফুটেজটাকে দেখছি। ঠিক আছে, ক্রিস কোথায়? আপনারা যদি ভাবেন যে ক্রিস কোথায়, সেটা ও এই জন্য পাথরের উপর কারণ আমি রয়েছে। স্টোন হিঞ্জ গিয়েছিলাম, ওখানে করার মতো কিছুই ছিল না। দেখো কি আমাদের করছে পেছনে ওখানে? পাথর, কি সত্যি? শুধু পাথর। আর ওটাকে পৃথিবীর আশ্চর্য আর বলে? এটা ওয়ান্ডার। আই ওয়ান্ডার যে এটা ওয়ান্ডার কেন, আর হয়তো তাই একে ওয়ান্ডার বলে। আমি যে সপ্তম আশ্চর্য দেখতে গেছিলাম সেটা ছিল রোমান কলোজিয়াম। কিন্তু আমি যখন ওখানে গেছিলাম তখন আমি অ্যাক্সিডেন্টালি আমার ক্যামেরাটা প্লেনের ভেতরেই রেখে এসেছিলাম। পুরো ইটালিতে আমি একটাও ক্যামেরা স্টোর পাইনি। ওই ভিডিওটা তৈরি করতে আমরা 90,000 খরচ করেছিলাম, যাতে প্লেন টিকিটস, হোটেল, ফুড আর বাকি সব খরচও ছিল 90,000। আর যেহেতু আমি ক্যামেরাটা প্লেনের ভেতরে রেখে এসেছিলাম আমি প্লেনের লোকদেরও ফোন করেছিলাম, কিন্তু ওরা কিছু পাইনি। ওর ফুটেজটাই ছিল না, এই জন্য সেটা আপলোড করা যায়নি। আর অন্য যে ভিডিওটা আমরা আপলোড করিনি সেটা হলো ডমিনোজ। আমরা এই ভিডিওটা শুট করার জন্য 4 বার চেষ্টা করেছিলাম আর 4 বারই আমরা ব্যর্থ হয়েছিলাম। আপনাদের গোটাটা খুলে বলি। প্রথমবার আমরা যখন ভিডিওটা বানাচ্ছিলাম আমি বয়েজদের একটা ঘরের ভেতরে ডেকেছিলাম আর বলেছিলাম যে সব থেকে কুল ডমিনো চেন বানাবে সে জিতে যাবে। কিন্তু প্রবলেম হয়েছিল যে এটা কেউ করতেই পারতো না, তাই আমি ওদের 3 দিন দিয়েছিলাম কিছু বানানোর জন্য। কিন্তু এরা সবাই একটা ভয়ঙ্কর এরকমটা কিছুই নয়। বানাতে পেরেছিল, যেটা কিনা এটা। 7,000 ডমিনোস ছিল আর ওটা করতে অনেক সময় লেগেছিল। তোমার কাছে 3 দিন ছিল। এটা কি? তৃতীয় দিন আমরা পৃথিবীর সব থেকে লম্বা ডমিনো চেন বানানোর চেষ্টা করেছিলাম। এটা ছিলাম আমরা ডমিনো তৈরি করার চেষ্টায়। আমরা পুরোপুরি সেট ছিলাম পৃথিবীর সব থেকে লম্বা ডমিনো চেন তৈরি করার চেষ্টায়। হাওয়াতে ওটা বারবার পড়ে যাচ্ছিল, সেই জন্য আমরা ওটাকে শুইয়ে রেখেছিলাম। পেপারে ওয়ার্ল্ড রেকর্ড ভাঙা অনেকটাই সহজ মনে হয়, কিন্তু আসলে এটা এতটাই বোরিং কাজ যেরকম একটা লোককে টানা 15 মিনিট ধরে ডমিনো সাজাতে দেখা। সত্যি এই সমস্ত ভিডিওগুলো অনেক মাসের পুরনো। অবভিয়াসলি এগুলো এখনকার কোনোটাই নয়। এটা কোন ভিডিও? আমি এটা জানি না। পুরো দিন কাজ করার পর এটা ছিল সেই লম্বা লাইনটার শট আর ছিল সমস্ত ডমিনোজ। একবার দেখো এটা।
অনেক বড় ভাই। আমরা ডেডিকেটেড ছিলাম আর চ্যান্ডেলার ওগুলোকে বারবার ফেলে দিচ্ছিল, কিন্তু আমরা ওগুলোকে ঠিক করেছিলাম প্রতিবার। চ্যান্ডেলার মানে আমি বলতে চাইছি আচ্ছা, এখন আমি বুঝতে পারছি যে ভিডিও কেন আপলোড করা হয়নি। এটা দেখে তো আমরাই বোর হয়ে গেছি। আপনারা দেখতে পাচ্ছেন? জানি না কেন আমাদের মনে হয়েছে